হুগলির ঘটনা। এবার সেখানে ব্যাপারটা হচ্ছে, আপনারা জানেন যে এসআইআর হচ্ছে, নির্বাচন কমিশন এসআইআর করছে ভোটার তালিকা থেকে জল বাদ দেওয়ার জন্য, কিন্তু সেই এসআইআর এর মধ্যেই এবার মিশে গেছে 30 ml থেকে গোটা বোতল, এবং বোতলের মধ্যে যে মদটা ছিল সেটা সস্তাই ছিল, কিন্তু মাস্টার মশাই একজন যিনি বিএলও হিসেবে কাজ করছেন, প্রেস্টিজ ইস্যুতেই মনে হয় লিখে দিয়েছেন ড্রিঙ্কিং ওয়াইন। আরে মশাই, এ সুরা যে সে সুরা নয়, একেবারে দেবতুল্য সুরা। সেই সুরার চক্করে ভোটারকে শুনানিতে যে ডাকা হচ্ছে সে কিছুতেই আর এসে পৌঁছাচ্ছে না। ব্যাটা দিব্যি বেঁচে রয়েছে, তার কোনো অসুখও হয়নি, তাকে শুনানিতে ডাকা হয়েছে, কিন্তু বারবার তার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না, তাকে কিছুতেই বাগে আনা যাচ্ছে না। এবং এই করতে করতে মাস্টার মশাইয়ের এমনিতেই এসআইআর এর কাজ করতে করতে যা অবস্থা, প্রাণটা বেঘরে যাওয়ার অবস্থা, একেবারে তিনি পর্যদস্ত এসআইআর এর কাজ করতে করতে, বোঝা মুশকিল যে তিনি কতটা পর্যদস্ত হয়ে গেছেন। কিন্তু সেখানেই এই ঘটনায় রীতিমতো রাগে, ক্ষোভে, দুঃখে মাস্টার মশাই লিখেই দিয়েছেন একেবারে যে এই ভোটার বারবার শুনানিতে কেন আসছে না, শুনানিতে উপস্থিত থাকছে না কেন, অনুপস্থিতির কারণটা কি, মাস্টার মশাই শটান লিখে দিয়েছেন ফরগট ড্রিঙ্কিং ওয়াইন। মদ্যপান করতে করতে মদ্যপানের ঘোরে ব্যাটা শুনানিতে আসতে ভুলে গেছে। ভাবুন একবার, তা প্রথম দিন সে শুনানিতে আসেনি, এইবার মাস্টার মশাই বলছেন কি আর বলবো, এই যে ভয়ঙ্কর কাণ্ড, আমার যেন দায় পড়েছে ওকে শুনানিতে নিয়ে যাওয়ার, ওর নামটা ভোটার তালিকায় তোলার। মানে ওই যে ব্যাপারটা হচ্ছে যে একজন ভোটার, একজন জেনুইন ভোটারেরও নাম যাতে বাদ না যায়, সেই চক্করে মাস্টার মশাইয়ের জীবন ওষ্ঠাগত। তো তিনি বলছেন আমারই যেন দায় পড়েছে। দ্বিতীয় দিন যখন ওকে শুনানির জন্য ডাকা হয়েছে, দ্বিতীয় দিন যেদিন শুনানিতে যেতে হবে সেদিন সকালে আমি খবর পাচ্ছি সেদিনও কোথায় একটা পড়ে রয়েছে, মদ্যপান করে মদের ঘোরে মাতাল হয়ে কোথাও একটা পড়ে রয়েছে। এবার দুদিন শুনানির জন্য যে যায়নি, তৃতীয় দিন তাকে আবার ডাকা হয়েছে। তা দুদিন শুনানিতে কেন অনুপস্থিত হয়েছে তার কারণ বলতে হবে। সেই কারণের জায়গাতেই মাস্টারমশাই বলছেন যে দুদিন পর পর যখন যায়নি এবং দুদিনই এই মদের জন্য, মদ্যপানের জন্য যখন যায়নি, তখন রেগে মেগে আমি আসল কারণটাই লিখে দিয়েছি ফরগট ড্রিঙ্কিং ওয়াইন, মদ খেতে খেতে মদ্যপানের ঘোরে ভুলে গেছে। এরপরে জানা যাচ্ছে তৃতীয়বার যখন যে দিনটা দেওয়া হয়েছিল সেই ভোটারকে শুনানিতে যাওয়ার জন্য, সেদিন সেই ভোটার গিয়ে উপস্থিত হয়েছে এবং সেখানে গিয়ে সেখানকার আধিকারিককে সেই ভোটার বলছে যে সে নাকি তারাপীঠে পুজো দিতে গিয়েছিল। এইটা শুনে সেই বিএলও মাস্টার মশাই তিনি বলছেন যে বিশ্বাস করুন, মানে কাতর কণ্ঠে মাস্টার মশাই বলছেন বিশ্বাস করুন এই কথাটাও মিথ্যে, আমি জানি ওখানে দাঁড়িয়েও মিথ্যে কথা বলছে, কারণ আমি তো ওকে দেখেছি এলাকাতে, রোজ ওকে দেখেছি, এখানেই ও ছিল, কোথাও না কোথাও ঘুরে বেরিয়েছে, কিন্তু শুনানিতে আসেনি।